প্রথমে শুনবো আমার নবী দেখতে কেমন ছিল, তারপরে শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল, এরপরে শুনবো আমার নবীর ইন্টেলেক্ট, ওনার বুদ্ধিবৃত্তিক গুণাবলী কেমন ছিল। শুনতে রাজি? কষ্ট হচ্ছে না তো? আমি তো ভাবছি জিমাই দেব, আরো জায়গা ওঠে। শুনতে রাজি আছেন? ঠিক আছে। বিষ্ণু ইসলাম অনেক সুঠাম ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। আমরা সিক্স প্যাক বলি না? কয় প্যাক? ওই তো সিক্স প্যাক। তোমার কয় প্যাক? সিক্স প্যাক। এখন ছেলেবেলারা জিমনেশিয়ামে যায়, তাই না? ডায়েট করে, দে আর অন ডায়েট, ভেজিটেবলস আইটেমস খায় বেশি, এক্সারসাইজ করে টু মেক এ সিক্স প্যাক। তো বিষ্ণু ইসলামের সিক্স প্যাক ছিল, অর্থাৎ বিশ্বনবীর এই জায়গাটা উঁচু ছিল, সুঠাম, আর পেটটা ছিল চাপা। আর আমাদের এইটা চাপা, পেট এত বড়। আছে না নাই? খাইতে খাইতে এখন দরজা খোলার জন্য ধাক্কা দেওয়া লাগে না, কারণ পেট আগে চলে, পেটের ধাক্কায় দরজা খুলে যায়। আছে না নাই? না, আপনার নবী দেখতে এমন ছিলেন না। আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল। আমার নবী, আমাদের নবী দেখতে অনেক সুঠাম ছিল। এ ধরার সবচাইতে সুন্দরতম মানুষ ছিল। বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ ছিল না। অনেকে বলে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, এটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়, ঠিক কি না? বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি বিশ্বনবী মালিক। মালিক এসেছে মিলহুন থেকে। মিলহুন মানে কি? লবণ, তার মানে লাবণ্যময়। লবণ থেকে লাবণ্যময়। বিশ্বনবী ছিল লাবণ্যময়, সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা নেবেন? লাবণ্যময় সুন্দর, সবার কাছে প্রিয়, ঠিক কি না? এত শক্তিশালী ছিলেন, এক হাতের ভেতরে জান্নাতের 40 জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর, যিনি রেসলিং খেলতেন, ওনাকে ধরে 3 আছাড় মেরেছেন। তাইলে শক্তি কম না বেশি? অসাধারণ শক্তি ছিল, অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবীর। এরপরে ওয়াকানা কাফুহু আলিয়ানু মিনাত দিবাজ, শক্তির কথা গেল। এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল। হাত ছিল কি? আলিয়ানু মিনাত দিবাজ ওয়াল হারির, সফট ছিল, সফটার দেন সিল্ক, রেশমের চেয়েও বেশি সফট, বেশি নরম। রেশমি কাপড় ধরেছেন না? জর্জেট, রেশমি, সফট লাগে না? বিশ্বনবীর হাতটা রেশমি কাপড়ের চেয়ে বেশি সফট ছিল, তুলতুলে ছিল, নরম ছিল। এজন্যই একবার কেউ মুসাফার চান্স পেলে আর ছাড়তে চায় না। মাঝারি আকৃতির লোক ছিলেন, লাইসা বিত্তাবিল ওয়ালা বিল কাসীর, খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না, মাঝামাঝি আকৃতির ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। খুব বেশি লম্বা হলে দেখতে সুন্দর লাগে না, ঠিক কি না? খুব লম্বা একটু তাকানো লাগে, টুপি পরে যায়, ঠিক কি না? আর খাটো হইলে নিচের দিকে তাকায় থাকা লাগে। মাঝামাঝি আকৃতির ছিলেন, সুবহানাল্লাহ। ওয়া কানা আযহারাল লাউন, ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন। কি রঙের? রংটা ছিল ব্রাইট কালার। সিভি লিখতে গেলে লিখতে হয় কালার কি, ব্ল্যাক অর ব্রাইট। আপনি যদি ব্রাইট হন, ইউ হ্যাভ টু রাইট ডাউন ব্রাইট কালার। বিশ্বনবী ছিলেন ফর্সা। কি ছিলেন? মনে থাকবে না ভুলে যাবে? ওয়াকবিদা ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা। বিশ্বনবী যখন ইন্তেকাল করেন, ওনার দাড়ি আর চুল মিলে 63 বছর বয়সে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। কোন সুবহানাল্লাহ। হায়াত পাইছে 63 বছর, দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা? আমগো 40 বছর এসব সাদা। আছে না নাই? এজন্য জাইতুনের তেল মাখবেন। কি মাখবেন? চিনেন? অলিভ অয়েল। বাজারে পাওয়া যায় না? 3 ক্যাটাগরির আছে। একটা আছে এক্সট্রা ভার্জিন, লেস দেন 1% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে খাওয়াও যায়, সালাদে ড্রেসিং করা যায়। আবার এগুলো ইদানিং ওই যে পিজ্জা বানানোর সময় দেয়। ঢাকায় পিজ্জা হাট আছে নাকি? আছে না? এই পিজ্জা হাটে যখন পিজ্জা বানায়, এই জলপাই কেটে কেটে দেয়, আরব দেশের জলপাই। আরেকটা আছে শুধু ভার্জিন, 2% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। আরেকটা আছে রিফাইন্ড পিউর, 4% 5% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। এই জাইতুনের তেল তামবুতু বিদ্দুহনি ওয়া সিবগিল লিল আকিলি,
এটা তেল মালিশের কাজে ব্যবহার হয়, আবার খাওয়াও যায়, আবার ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। জাইতুন বরকত আর বরকত, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ওয়াতিন, সবাই ওয়াতিন। আবার বিশ্বনবী বলতেন নি'মাস সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের মেসওয়াক কতই না ভালো, ফাইন্নাহু সিওয়াকি, এটা আমি নবীর সিওয়াক, ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি, আর আমার আগে যত লক্ষ লক্ষ নবী ছিল সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। নিজেদের আলামত হচ্ছে চুল গুটি গুটি করে রাখা, ছোট ছোট করে রাখা, চুল ছেটে রাখা। সব নবীদের চুল লম্বা ছিল, মাঝে মাঝে ইলা শাহমাতাইল উযুন, এত লম্বা চুল রাখতেন কানের লতি বরাবর হয়ে যেত। কখনো নিসফিল উযুন, কানের মাঝামাঝি বরাবর, আবার কখনো কখনো ইলাল মানকিবাইন, কাঁধ বরাবর লম্বা চুল রাখতেন। বিশ্বনবী পড়েন সুবহানাল্লাহ। ইয়াং পোলাপানরা খুশি, দলিল পেয়ে গেছে চুল লম্বা রাখা। সব খুশি না? হ্যাঁ, আব্বা আম্মা না করে আজারি ভাই কইছে চুল লম্বা রাখা যাবে, কিন্তু এই হেয়ার কাটে তোমার একটা সৌন্দর্য থাকতে হবে। আর স্কুলের যদি ড্রেস কোড থাকে, হেয়ার কাটের কোড থাকে, ওইটা মেইনটেইন করতে হবে, ঠিক কিনা? এখনকার ইয়াং ছেলেরা অদ্ভুত কিছু কাটিং দেয়, এখানে আছে কিনা জানি না। তারা যেটা করে, না না এখানে নাই, ওরাই কয় আছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাহ, বিশ্বনবী কাযাহ হেয়ার কাট দিতে নিষেধ করেছেন। কাযাহ হচ্ছে কিছু জায়গা চুল একেবারে চামড়ার সাথে লাগিয়ে ফেলা, আবার কিছু জায়গায় চুল বড় রাখা, আছে না নাই? ইদানিং ছেলেপেলেরা এগুলো দিতে শুরু করেছে, এটা নিষেধ। এই কাযাহ হেয়ার কাট কোন মুসলমান দিতে পারে না। কেউ যদি ভুলে দিয়েও থাকো, সামনে থেকে আর কখনো দিবা না, রাজি তো? তাহলে বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল। কাসীরুশ শা'r, ঘন চুল ছিল, টাক মাথা ছিলেন না। টাক ছিল নাকি? বয়স যখন 63, ঘন চুল। লাইসা বিসাফতি ওয়ালা জা'দুল কাতিত, চুলগুলো কোকড়ানো ছিল না, আবার ঝুলাও ছিল না, মাঝামাঝি ছিল। সুবহানাল্লাহ, কি সুন্দর ছিলেন তিনি। ওয়াকানা ইফাররিকু শা'রাহু, চুলের মাঝখানে এরকম সিটি করতেন। কাজী নজরুল ইসলামরে দেখছেন? ওনার এরকম সিটির স্টাইল আছে না? বিষ্ণু ঈসা ইসলাম এইভাবে মাঝখানে সিটি করে, সিটির মাঝখানে আতর ঢেলে দিতেন। সুবহানাল্লাহ পড়ে, আতর ঢেলে দিতেন। আর বিশ্বনবীর পিঠে বাম দিকে ছোট্ট একটা কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো মাহারুন নবুওয়া ছিল। নবুয়তির মোহর কোন নবী খালি এটা দেয় নাই, বিশ্বনবীকে দিয়েছে। ওইটার মধ্যে আবার অল্প কিছু চুল ছিল। অনেকে বলেন বিশ্বনবী ওইটা দিয়ে পিছনে দেখতেও পেতেন। এজন্য বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন উনি বলতেন ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করো। এর কারণ তোমরা পিছনে কি করো, আমি সামনে যেমনে দেখি পিছনেও ঠিক তেমনে দেখি। এজন্য আল্লাহ বিশ্বনবীকে মাহারে নবুয়া দিয়েছিলেন। কাযিররিল হাজালা আবিয়াদুল ইবতাইন, বিশ্বনবীর বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? কুসকুসে কালো, ঠিক কি না? ক্লিন রাখতে হবে, বিশ্বনবী ক্লিন রাখতেন, কিন্তু বিশ্বনবীর বগল ছিল ধবধবে সাদা। বগল দুটো ছিল ধবধবে সাদা। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল, কপালটা বড় সুন্দর ছিল। আর শামুল আনফ, খাড়া নাক ছিল, বোসা ছিল। বিশ্বনবীর নাক বোচা ছিল। নোয়াখালীতে নাক এরকম হলে আপনারা কি বলেন? হ্যাঁ, কি বোচা? বোচা, হ্যাঁ, এই বোচা নাক ছিল না বিশ্বনবীর, খাড়া নাক ছিল। আর শামুল আনফ, প্রশস্ত ললাট। কাসুল লিহিয়া, ঘন দাড়ি ছিল। দাড়ি কি ঘন ছিল? সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী জোস পোজ দিতেন না, তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি। আল্লাহু আকবার, হোয়াট এ অ্যাটিটিউড! চমৎকার অ্যাটিটিউড ছিল বিশ্বনবীর। সুন্দর চেহারাটা নিয়ে, সুন্দর দেহটা নিয়ে আয়নার সামনে যখন দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা, আমার অবয়বটা যেমনি সুন্দর করেছেন, আমার আচরণটাও সুন্দর করে দিয়ে। আমার বাহিরটা যেমনি সুন্দর, ভিতরটারেও সুন্দর করেছে কে? এজন্য মনে থাকবে তো, আয়নার সামনে দাঁড়িয়ে কি করবেন? আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা হাসানতা খালকি
فأحسن خلقي اللهم حسنت خلقي فأحسن خلقي। এর মানে হলো আল্লাহ চেহারাটা যেমনি সুন্দর করেছেন আমার আচরণও সুন্দর করে দিয়েন। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে বিশ্বনবীর দৈহিক গঠন। তিনটার একটা চলে গেছে, বাকিটা শুনতে রাজি আছেন? বাকি দুইটাও শুনবেন? অনেক রাত হয়েছে না? মনোযোগ আছে? কষ্ট হয়ে যাচ্ছে না তো? আবার তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার দ্বিতীয় পয়েন্টে আমরা শুনবো the behavioral characteristics of our model। আমাদের বিশ্বনবীর আচরণ কেমন ছিল? কারণ দৈহিক গঠন এটা আল্লাহর দেয়া, এরকম তো আমরা সবাই হইতে পারবো না। আমাদেরকে যেমন আল্লাহ বানাইছে ওটাতেই খুশি, ঠিক কি না? কিন্তু আমার নবীর আচরণ যেমন ছিল সেই আচরণ আমাদের মধ্যে গ্রহণ করার সুযোগ আছে না নাই? তার মানে আসল কথা এখন শুরু হবে, চিল্লা এখন ঠিক কি না? এক নাম্বার আচরণ হচ্ছে বিশ্বনবীর ইয়ামশি আলাল আরদি হাওলা। জমিনে যখন হাঁটতেন খুব ভদ্রভাবে হাঁটতেন, বিনয়ের সাথে হাঁটতেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এজন্য বিশ্বনবীর মতো করে আল্লাহর প্রিয় বান্দারা যখন দুনিয়ার রাস্তার উপর দিয়ে হাঁটে, জমিনের উপর দিয়ে হাঁটে, তারাও বিশ্বনবীর মতো বিনয়ী হয়ে হাঁটে, ঠিক কি না? উনি বাজার দিয়ে হেঁটে গেলে সবাই তাকিয়ে থাকতো, উনিও তাগড়া যুবক ছিল। সময়ের ব্যবধানে আজকে বার্ধক্যে পৌঁছে গিয়েছে, এজন্য যৌবন নিয়ে কোনো অহংকার নাই। জং ধরা যৌবন, রং ধরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ, ঠিক কি না? আজ আছে কাল নাই, এজন্য ভদ্রভাবে হাঁটতে হবে। বিশ্বনবী ইয়ামশি আলাল আরদি হাওনা, জমিনে যখন হাঁটতেন বিনয়ের সাথে হাঁটতেন। যুবক ভাইরা ভদ্রভাবে রাস্তায় চলতে রাজি আছো নি? সবাই রাজি? যারা হুন্ডা চালাবে তাদের রাজির দরকার নাই, ওরা ইচ্ছা মতো বউ বউ করবে, পুরা এলাকা তারে মাতাবে একসাথে। হ্যাঁ, মাতানো যাবে? যারা হুন্ডা চালাও আরো ভদ্রভাবে, উল্টা পাল্টা জায়গায় হর্ন দেওয়া যাবে না। মুরব্বীদেরকে দেখে, মহিলাদেরকে দেখে সাইড দিয়ে ভদ্রভাবে চলতে হবে। ভদ্রদেরকে সবাই পছন্দ করে, ঠিক কিনা? আর ভদ্রদেরকে দেখলেই বোঝা যায় তার চলনে, তার বচনে, তার কথায়, তার ব্যক্তিত্বে এটার ছাপ থাকে। সুবহানাল্লাহ পড়ে। আরেকটা হচ্ছে দেখে, মানে সিম্পলি হাসি, হালকা দাঁত দেখা যাবে, সামান্য আওয়াজ, এটা জায়েজ। বিশ্বনবী মাঝে মধ্যে এই হাসিটা দিতেন, সব সময় দিতেন না। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন। সুবহানাল্লাহ। এক চিলতে হাসি বিশ্বনবীর ঠোঁটে লেগেই থাকতো। মুচকি হাসির চেহারার মানুষের ভালো লাগে না? সুবহানাল্লাহ। কি কবি ছিল আমাদের, কি মানুষ ছিল, কি ব্যক্তিত্ব ছিল তার। আল্লাহু আকবার। সব সময় মুচকি হাসবেন। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবেন, এটা তো সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। তো মুচকি হাসতে রাজি আছেন তো? এরপরে ইদালতাফাতা ইলতাফাতা জামিআন, কোন দিকে তাকাতে মন চাইলে ঘুরে সরাসরি তাকাতেন, টেরা চোখে তাকাতেন না, আর চোখে তাকাতেন না। আর চোখে তাকানোর অভ্যাস আছে না নাই? আছে। এমনি তাকায়, এমনি আছে না নাই? আছে। বসে এমনি তাকায়, এমনি আছে না নাই? বিশ্বনবী টেরা চোখে আর চোখে তাকাতেন না। ডানে তাকানো দরকার, অ্যাবাউট টার্ন, ঘুরে যেতেন। বায়ে তাকানো দরকার, দেহটা নিয়ে ঘুরে যেতেন, এইভাবে তাকাতেন। আর চোখে তিনি তাকাতেন না। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। কানা মুস্তাহিয়ান, লাজুক ছিলেন, লজ্জাশীল ছিলেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল আযরা ফি খিদরিহা। পর্দার অন্তরালে বিয়ে হয় নাই এরকম ভার্জিন কুমারী নারীদের লাজুকতা বেশি না? বিশ্বনবী এদের চাইতে বেশি লাজুক ছিলেন। আর বলতেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই ওর কিচ্ছু নাই, এরকম আছে না নাই? অনেক লোক আছে লজ্জা শরম নাই, যা বলবেন সব শুনে, আছে না নাই? এজন্য লাজুকতা লাগবে, লাজুকতার বড় দরকার। এখন এই লাজুকতা, লজ্জা শরম আমরা হারাতে বসেছি, ঠিক কি না? বিশ্বনবী
হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলেন দুধ খাওয়ার জন্য ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হালিমা বর্ণনা করেন, ছোট্ট মুহাম্মদকে দুধ খাওয়ালাম, কিন্তু এই ছোট্ট মুহাম্মদকে কোনোদিন কাঁদতে দেখলাম না। ক্ষুধা লাগলেও ছোট্ট মুহাম্মদ কোনোদিন কাঁদে না, ব্যথা পেলেও কোনোদিন কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে কেঁদে দেয়। তো মেহমান লাগলো কারা রিজিকে ভাগ বসানোর জন্য আসছে মিয়া, আপনার রিজিক দেয় কে? মেহমানরা দিবে কে? মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে এমন কোন লোক মেহমানের সাথে খারাপ আচরণ করতে পারবে না। মেহমান তার রিজিক নিয়ে আপনার ঘরে এসেছে, মেহমান আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য এসেছে, ঠিক কি না? আমরা মুমিনেরা বরকতে বিশ্বাস করি, করেন তো? করেন? 5 লাখ টাকা মাসে ইনকাম, দুই হাতে কামায়, এমনি কামায়, ডান হাতেও কামায়, বাঁ হাতেও কামায়, 5 লাখ। কয় লাখ? একটা হসপিটালের বিল দিতেই চলে যায় 4 লাখ। আছে না নাই? মাস শেষে 1 টাকাও থাকে না, থাকে ঋণ। আছে না নাই? আর বেতন পায় 20,000, বাড়ি ভাড়া 6,000, বাজার করতে 6,000, ছেলে মেয়েদের যায় 6,000, আরো কিছু দান দক্ষিণাও করে ওদিকে 1,000, মাস শেষে আরো থাকে 1,000। সুবহানাল্লাহ। এইটার নাম হলো বরকত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য 1,000 কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক খুশি, অনেক সুখী। সুখ নাও থাকতে পারে, সুখ দেওয়ার মালিক হলো একজন, তিনি কে? টাকা হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। সুখ কিনা যায় না? সোমনাথে সুখ বিক্রি করে না? হ্যাঁ, আচ্ছা। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, ঘুম কিনা যায় না। ফার্মেসিতে ঘুম পাওয়া যায়, 2,000 টাকার ঘুম দেয়, ডাক্তারকে দুর্মি আমারই ঘুমে ধরে না। আছে না নাই? এজন্য ধনী হলে মনে করবেন না সুখ, টাকা যার বেশি রূপ তার বেশি, ঠিক কি না? টাকা যার বেশি ভয় তার বেশি, টাকা যার বেশি চিন্তা তার বেশি। ঘুম নাই, রাতের বেলায় ঘুম হয় না, খালি লাভ দিয়ে উঠে। আছে না নাই? না জানি দুর্নীতি দমন কমিশন আমার বাড়িতে আইলো, না জানি পুলিশের প্রধান ঢুকলো, না জানি ডাকাতি হয়ে গেল, ঠিক কিনা? আর রিকশাওয়ালার কোনো চিন্তা নাই, কারণ ওর তো কিছুই নাই, ঠিক কিনা? যেখানে রাইট ওইখানে সব মুখস্থ, যেখানে রাইট ওইখানে। কোটিপতি, ওর ঘুম হয় না। সব কোটিপতি না, আল্লাহ আল্লাহ কোটিপতি হালাল পন্থায় কষ্ট করে করে মাথার গাম পায়ে ফেলে যারা কামাই করছে, এদের শান্তি ঠিকই আছে, ঠিক কিনা? কিন্তু ডানে বায়ে যাদের কামাই, দেশ খেয়ে ফেলে যারা কামাই করছে, আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে, শেয়ার বাজার খাইছে, হলমার্ক খাইছে, দেশটারে যারা খাইছে, এরকম ডাকাত আছে না নাই? এগুলোর কোনো ঘুম নাই, কোন ঠিক কিরা? ঘুম নাই, ঘুম নাই, ঘুম হারাম। 1 ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খায় কয়টা? রিকশাওয়ালা ট্যাবলেট খায় নাকি? তো ঘুমের ট্যাবলেটের নামই জানে না, ঘুমের যে ট্যাবলেট আছে ওইটাও জানে না। যেখানে রাইট ওইখানে। বিছানায় মাথা লাগতে দেরি, নাক ডাকতে ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল, ঠিক কিনা? সাগরে পড়লে কেউ বাঁচাতে পারবে? কথা কোন? আল্লাহ বাঁচাবে, সাঁতরায় বাঁচতে হবে, ঠিক কিনা? আমি একবার ছোটবেলা সাগরে কি বলে এক জায়গায় গিয়েছিলাম, বাসে করে ফিরে আসতেছি, লঞ্চে তুফানে পড়েছি। সেদিন বুঝেছি যে আল্লাহ কারে বলে। চিৎকার, সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কে? হুজুর আপনি বাঁচান, আপনি দোয়া জানেন, আপনি বাঁচাবেন। আমি বললাম আরে আমি ভালো সাঁতার জানি না, আমি কেমনে বাঁচাবো? আসলে বাঁচানোর মালিক কেউ না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ কোনোদিন কাউকে বাঁচাতে পারে না। এজন্য মেহমানদারি করাতে রাজি আছেন তো? মেহমান আসলে খুশি হবে, যাই পারেন ভাগযোগ করে খাবো, ঠিক কিনা? কিন্তু বরকত দিবে কে? রিজিকের মালিক কে? বিশ্বনবী সব সময় বিচারে ইনসাফ করতেন। আমাদের দেশে বিচারে ইনসাফ আছে? ইনসাফ প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে সংসদ চলুক চাই কি চাই না? কোরআন দিয়ে গণভবন চলুক চাই কি চাই না? বঙ্গভবন চলুক চাই কি চাই না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট